ফ্রেন্ডস, তো এখন হচ্ছে প্রায় ঘড়িতে বাজছে রাত 11:30টার মতো। তো আমি, আমার বোন আর আমার ছেলে তিনজনে মিলে আমার বরের জন্মদিনের জন্য ডেকোরেট করছি। মিড নাইট সেলিব্রেশন হবে, সেই জন্য এখন রেডি করছি। তো সৌমিক এখানে বেলুন ফোলাচ্ছে। এখানে আমি বাবা দেখার চলে যায়, এই সৌমিক এখানে বেলুন ফোলাচ্ছে আর কিছুটা ডেকোরেট করা হয়ে গেছে। এই যে দেখো, সবে কিছুটা সাজানো হয়েছে, এখনো বেলুন ফোলানো চলছে। কেমন হয়েছে তোমরা জানি। আমরা যতটা পেরেছি করার চেষ্টা করেছি। এবার চলো যাই নিচে, বর ঘুমিয়ে পড়েছে, ডেকে তুলি। সমরিক এখন কিভাবে ওর পাপাকে তুলছে তোমরা দেখো। এখন আমাদের বার্থডে বয় এখানে বসে অপেক্ষায় কেক কাটবে, তার জন্য রেডি হয়েছে। সমরিক বাইরে ঘোরাফেরা করছে। এখনো পর্যন্ত ভেতরে বোধহয় ডেকোরেশন চলছে, আমাদের সবাইকে বার করে দিয়েছে। দিয়ে এখন ভাই আর বোন দুজনে মিলে ডেকোরেশন করছে। এখানে একটু বাজে ব্যাপার হয়েছে, কেকের ওপর মোমবাতিগুলো জ্বালা হয়নি, তার আগেই ভাই স্পার্কেলটাকে জ্বালিয়ে দিয়েছে। তারপর দেখছি ছুরিটাও মিসিং হয়ে গেছে, আর ভাই বলছে হাত দিয়ে পিস করে দাও জামাইবাবু। তারপর আবার মোমবাতি জ্বালা হলো, তারপরে কেকটা কাটা হলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear. আমি ওকে একটা সানগ্লাস গিফট করলাম, ওর হাতে কেক ছিল তাই ও বলল পরিয়ে দাও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। কালকে পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব, তো তোমরা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেহেতু আমার বরের জন্মদিনের ডেট, কালকে তো আমরা কেকটা কাটিং করে নিয়েছি। তো আজকে দুপুরে কিছু আয়োজন করেছি, তো কিছু কিছু রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে বরের যেহেতু জন্মদিন, সেই জন্য স্পেশাল কিছু তো করতে হবে। সেই জন্য এখানে আমি ঘুগনি আর লুচি বানাবো। তো ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটা নামিয়ে নেবো। এখানে লুচিটা মাখা হয়ে গেছে, এবার একটু গোল করে নেব। প্রথমে একা একা করছিলাম, তারপর মা লুচিটা ভেজে নিচ্ছে আর আমি বেলে নিচ্ছি। ঘুগনি আর লুচি রেডি করে নিলাম, এবার বরকে দিয়ে আসি। ও তো ভীষণ খুশি। সকাল সকাল এরকম টিফিন কার না ভালো লাগে, রোজ না হলেও বিশেষ দিনে ভালোই লাগে।
আমি মটরশুঁটি দিয়ে মুগের ডাল বানালাম। ডালটা সম্পুরে দিয়েছি, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এখানে শুক্তোর জন্য সবজিগুলোকে ভেজে নিয়েছি। ঝুরি আলু ভাজা করব, তো কেটে এতে বরফ দিয়ে এখন রেখে দিয়েছি। বোন এখানে কাঠের জালে মাটনটাকে রান্না করছে, তো আমি সেদিকে শুক্তোটা বসিয়ে এসেছি। আর এখানে দেখছি বোন রান্না করছে, ওই জন্য ভিডিও করতে চলে এলাম। তো শুক্তোটা এখানে আমার করা কমপ্লিট হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি ঝুরি আলু ভাজাটা করে নিচ্ছি আর বাদামটা তুলে রেখে দিয়েছি। তো আমাদের স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার বরকে খেতে দেবো, বর এখানে রেডি। তো চলো এবার খেতে দেওয়া যাক। আজকের আমাদের মেনুতে রয়েছে ভাত, শুক্তো, পিস ডাল, ঝুরি আলু ভাজা, পার্শে মাছ ভাজা, মটন কারি আর নলের গুড়ের রসগোল্লা। খুবই সিম্পল মেনু। আর আমার শ্বশুর বাড়িতে জন্মদিনে তো পায়েস হয় না, তোমরা তো সমরিকের জন্মদিনেও শুনেছো, তো সেই জন্য আমি আর পায়েস করিনি। চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। বসে পড়েছে আর একটু পোজ দিয়ে নিচ্ছি। তারপরে চলে গিয়েছিলাম বিকালবেলা একটু আমতলায় শপিং মলে। আসার পথে দেখলাম জিলাপি ভাজছে গরম গরম, তাই জিলাপি আর মালপোয়া কিনে নিলাম। জন্মদিনের আগের দিনকে এটা বানিয়ে রেখেছিলাম চিকেন কাটলেটটা, কিন্তু সেদিনকে রাত 12টার সময় তো কেক কাটা হয়েছে আর তার আগে খাওয়া দাওয়া করা হয়েছে, ওই জন্য পেটটা ভরা ছিল আর খাওয়ার ইচ্ছা হয়নি বলে বললো পরের দিনই করা হবে। ওই জন্য জন্মদিনের দিন সন্ধ্যাবেলা এগুলোকে ভাজা হয়েছিল, ভেজে খাওয়া হয়েছিল। নিয়ে চলে এলাম এবার খাবার পালা। আর হ্যাঁ, এই রেড কালারের সোয়েট শার্টটা কিনেছি আর সমরিকের এই সোয়েটারটা নিয়েছি। নিলাম, টমেটো সসটা লাগালাম। ফুড ব্লগার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। গুড নাইট।